হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসী বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার পরে। সন্ধ্যার পর বলতে কালকে সন্ধ্যার পরে নাস্তা করার পর যে প্লেট বাটিগুলো বের হয়েছে, ভাবলাম সেই প্লেট বাটিগুলোকে আগে ওয়াশ করে রেখে দিই। তারপর আমার কাছে মনে হবে যে সিঙ্কের ইয়েটা আসলে ফাঁকা ফাঁকা আছে। কারণ হচ্ছে কি জানেন না, আমি না এমন এক প্রকৃতির মানুষ, সিঙ্কের মধ্যে যদি কোনো রকমের প্লেট বাটি জমা থাকে আমার মেজাজটা এত খারাপ হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে আমি সবসময় চেষ্টা করি সবসময় আমার সিঙ্কের ইয়েটা একদম ফাঁকা ফাঁকা রাখতে। সাথে সাথে যে জিনিসগুলো বের হয় খাওয়া দাওয়ার পর সেগুলোর সাথে সাথে ওয়াশ করে গুছিয়ে নিই। আমার মতো এইরকম বাজি আর খিটখিটে কোন কোন আপুরা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো কিছু এলোমেলো থাকলে মেজাজটা খিটখিট হয়ে যায়, নিজেও একটু খিটখিট করেন। অবশ্যই কমেন্ট বক্সে আজকে কমেন্ট করে যেতে পারেন, দেখি আমার মতো কোন কোন আপুরা এরকম আছে এলোমেলো থাকলে মাথা গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, নাকি শুধু আমি একাই, তা আজকে দেখতে পারবো ভিডিওতে। আসলে একটা কথা আছে, নারী কিসে আটকায় বলেন তো? নারী কিসে আটকায়? হ্যাঁ, নারী মায়ায় আটকায়, নারী ভালোবাসায় আটকায়। আমি যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে নারী সংসারের মায়ায় আটকে যায় বা সংসারের মায়ার জালে আটকে যায়। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আজকে কয়েকটা দিন ভীষণ অসুস্থতায় ভুগছি, তার মধ্যে আজকে সারাটা দিনও কিন্তু অনেক অসুস্থ। কিন্তু ওই যে সংসারের মায়ায় পড়ে কিন্তু শুয়ে বসে থাকার কোনো অবকাশ নেই। সেই জায়গায় যদি একটু খুঁতখুঁতে টাইপের হয় তাহলে তার কোনো কথাই নেই। যত অসুস্থ আর যতই মন খারাপ, শরীর খারাপ থাকুক না কেন, বাসা এলোমেলো থাকলে, অগোছালো থাকলে, তাহলে কিন্তু এমনিই মেজাজটা খিটখিটে হয়ে যায়। তখন আমার কাছে মনে হয় যেন অসুস্থতা আরও চেপে ধরে বসেছে। তাই আসলে একদম সংসারের মায়ায় পড়ে হাজারো অসুস্থ থাকার পরও কিন্তু এই মায়ার টানে একে একে সংসারের সব কাজগুলা গুছিয়ে নিই। এই অংশটা সকালবেলা। গুড মর্নিং মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এই পর্যন্ত কে কে এসেছেন আমি কিন্তু ঠিক জানি না, তবে যে সকল প্রিয় প্রিয় আপুরা এ পর্যন্ত এসেছেন, সত্যি আপনাদেরকে জানা আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলা কিচেনে গিয়েছিলাম, রাতে যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছি সেগুলো গুছিয়ে রেখে এখন চলে এসেছি বেডরুমে। একটু নাস্তাটা একটু পরে বানাবো। তো যেহেতু একদম অনেকটা সকালবেলা, এখন আর নাস্তাটা বানাচ্ছি না। প্রথমত আমি বাসাটাকে একটু ঝেড়ে নেব। বাসাটা ঝাড়ু দেওয়ার পর অনেকটা ভালো লাগে, স্বস্তি কাজ করে। আজকে কিন্তু কীভাবে যে এলোমেলো একটা ব্লগ সাজিয়েছি নিজেও বুঝতে পারছি না। ওই যে অসুস্থ শরীর নিয়ে আসলে কোথা থেকে কাজ করব সেটা বুঝতে পারি না, শুরু করব কোথা থেকে সেটাও বুঝতে পারি না। তবে কিচ্ছু করার নেই, এই যে মায়ার টানে, সংসারের মায়ার টানে পড়ে একটা একটা কাজ কিন্তু করছি। কিন্তু শরীর ভালো না থাকলে দেখবেন আপনার মনও ভালো থাকবে না, কাজ করার যেরকম একটা এনার্জি সেটা কিন্তু পাওয়া যায় না। তবুও কিছু করার নেই, সংসারের মায়া পড়ে একে একে সংসারের সব কাজগুলো করেছি। এই তো প্রথমত বাসাটা ঝেড়ে নিয়েছি। বাসাটা ঝাড়ু দিতে দিতে আমার সকল প্রিয় প্রিয় আপুদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেই সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট একটি কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও আরেকটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই। সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট আর ছোট্ট একটি লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এক ধাপ এগিয়ে দেয়। তাহলে বুঝতে পারছেন আপনাদের সুন্দর একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমার জন্য কত কত গুরুত্বপূর্ণ। যাই হোক,
রিকোয়েস্ট করার পর একজন আপুর কথা আসলে না বললে না হয়। আমার গত ভিডিওতে হয়তো একজন আপু কমেন্ট করেছিল, আপু তোমার ভিডিওর কোনো দিকে তো মন্দ খুঁজে পাই না, কোন মন্দ দিক নিয়ে কমেন্ট করব। আমি রীতিমতো হেসে দিয়েছিলাম। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস আপু তোমাকে। এত ভালোবাসে, এত নিখুঁতভাবে আমার ভিডিওগুলো দেখেছো, যার কারণে তোমার কাছে কোনো মন্দ দিক ছিল না বা তুমি খুঁজে পাওনি। এই ভালোবাসাটা যেন সব সময় থাকে। তোমাদের এই ভালোবাসার টানেই কিন্তু একটা চ্যানেল হারিয়ে অনেক কষ্ট করে আবার এই চ্যানেলে কাজ করছি। আসলে আমরা মানুষ, বুঝছো, আর আমরা মানুষেরা কিন্তু ওই যে অভ্যাসের কাজ, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এইসব কিছু না যেখানে পাই সেখানে না বারবার ছুটে যায়। এখানে কিন্তু অর্থ সম্পদের যে একটা ব্যাপার থাকে না, এটা না পরে আসে। আগে আসে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, এই যে ছোট ছোট বিষয়গুলা, এগুলার প্রতি আমরা মানুষেরা কিন্তু অনেকটাই দুর্বল। তাই আসলে আমিও সেম মায়া পড়ে এই চ্যানেলে আবার নতুন করে কাজ শুরু করেছি। তাই এরকম একটা কমেন্ট পাওয়ার মাধ্যমে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা, আজকে কিন্তু বলেছিলাম যে এলোমেলো কিন্তু ব্লগটা, এক একটা অংশ এক একটু শ্যুট নিয়েছি আর সেটাকে সাজিয়েছি। আজকে দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু আমি ফ্রিজ থেকে কী নামাবো চিন্তা করছিলাম। আমাদের মতো প্রত্যেকটা গৃহিণী মনে হয় এরকম একটা চিন্তায় পড়ে থাকি, আমরা প্রত্যেক দিন কী রান্না করা যায়, আজকে দুপুরের জন্য কী আয়োজন, কী রান্না করা যায়, ফ্রিজ থেকে কী নামাবো, কী সবজি কাটবো। আসলে এই টেনশনটা কে কে করে সকালে আপুরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি তো প্রত্যেক দিন সকালে উঠে একটা টেনশন যে আজকে সকালে নাস্তাটা কি করব, বাচ্চাদের টিফিনে কি দেব, দুপুরে লাঞ্চের জন্য কি রান্না করব, এই সব কিছু আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। যাই হোক, ফ্রিজ থেকে মাছটা নামিয়ে রেখে আজকে দুপুরে রান্না করব শিং মাছ দিয়ে মরিচ করব। যেহেতু শরীরটা ভালো না, তাছাড়া ভালো লাগছে না কোনো খাবার দাবারই, কিন্তু খুব বেশি ভালো লাগছে না। আমার সাথে সাথে আমার ছেলে মেয়েগুলোও একটু একটু অসুস্থ। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন ওদেরকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সেই আল্লাহর কাছে সেই চাওয়াটাই। যখন দেখলাম যে ফ্রিজে একটু ময়লা, সাথে সাথে ক্লিন করে নিলাম। সাথে সাথে ক্লিন করে নেওয়ার কারণে আমার ফ্রিজটা চকচকে থাকবে সব সময়। ছোট ছোট কিছু অভ্যাসই পারে আমাদের বাসাটাকে, আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসকে একদম চকচকে রাখতে নতুনের মতো। আমার এই ফ্রিজটার বয়স 2 বছর, আলহামদুলিল্লাহ। এখনও মনে হচ্ছে আজকে কিনে নিয়ে এসেছি। ওই যে কঠোর পরিশ্রম আর ছোট ছোট কিছু অভ্যাসের কারণে সব সময় ঝকঝকে তকতকে আর পরিষ্কারে থাকে। এরপরে চলে গিয়েছিলাম বাজারে, মাছ ভিজিয়ে রেখে রান্নার জন্য একটু প্রিপারেশন নিয়ে বাজারে চলে গিয়েছিলাম। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরাজ করি, আমাদের জীবন চলা কিন্তু খুব দায় হয়ে পড়েছে। আপনারা কি লক্ষ্য করেছেন? হয়তো প্রবাসীর যে সব বউরা আছেন বা প্রবাসী হাজব্যান্ড যে সকল আপুদের আছে, তারা একটু হয়তো আন্দাজ করতে পারবেন বাজারের ব্যাপারে। যারা হয়তো হাজব্যান্ডেরা বাজার আনে দেয় বাসা বা ভাইয়েরা বাজার আনিয়ে দেয়, তারা হয়তো বুঝতে পারবেন না দ্রব্যমূল্যের দাম সম্পর্কে। আসলে রীতিমতো আমাদের দেশি সবজির এত দাম, এখনও উইন্টার সিজন আসার পরও কিন্তু এখনও একটু কমছে না। আমি বুঝতে পারছি না কেন। প্রত্যেকটি সবজি 70-80 টাকা কেজির উপরে দাম। তো আমার ছোট্ট ছেলে মেয়েগুলো নিয়ে আসলে খুব বেশি সবজি খাওয়া হয় না। তো তাছাড়া আমি ফ্রিজে রেখে অনেক দিন খাওয়ার ওই আমার অভ্যাসটা নিই। মাছ মাংস বলেন আর শাক সবজি বলেন, আমি সবসময় একটু একটু খেতে পছন্দ করি। হয়তো আমার হাজব্যান্ড দেশে না থাকার কারণে আসলে অনেক সময় কাঁচা সবজিটা খাওয়া হয় না ভালো করে, দেখা যাচ্ছে যে মাছ মাংস দিয়ে চালিয়ে নিতে হয়। ওই যে মাছ মাংস সবজি খেতে হলে তো সবসময় বাজারে যেতে হবে, আর যেহেতু ফ্রিজে অনেক দিন রেখে ওটা খাওয়ার আমার অভ্যাস নেই, তাই আসলে অনেক সময় দেখা যায় সবজি ছাড়াও কিন্তু কাটিয়ে দিতে হয়। তো যাই হোক, আমি একটু সবজির বাজার করেছিলাম, বাজারে গিয়েছি, হালকা পাতলা একটু সবজি নিয়েছি, বাচ্চাদের জন্য কলা নিয়েছি। আর হচ্ছে এখন কিন্তু উইন্টার সিজনে কলাটা খাওয়া ঠিক হচ্ছে না, তবুও আমার বাচ্চারা এত কলা প্রেমী, ওরা না কলা না খেলে একদম পাগল হয়ে যায়, সব সময় কলার কথা বলে আর কি, সেজন্য আসলে কলা নিয়ে আসা। তাছাড়া আমি নিজেও অনেক পছন্দ করি কলাটা। তো এরপরে আসলে রান্নাবান্না তো করেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি। আসলে আজকে সেই অংশটুকু আর শেয়ার করিনি। প্রত্যেকদিন কী শেয়ার করব বলেন তো? যে রান্না বান্না, খাওয়া দাওয়া, এই ঘর গোছানো, ক্লিনিং করা সব কিছু তো সবসময় শেয়ার করি। ভাবলাম এক একটা সময় এক একটা অংশ স্কিপ করে যাব। আপনাদের যেমন দেখতে ভালো লাগবে, তেমনি আমারও কিন্তু দেখাতে ভালো লাগবে। এই যে দুপুরে যে সকালবেলা যে বাজার করেছে পাতাকপিটা নিয়ে এসেছিলাম বা বাঁধাকপিটা, ওটা দিয়ে পাকোড়া বানাচ্ছি।
বিকালবেলা শীতের দিনে মুচমুচে পাকোড়া, সেই সাথে যদি সস হয় তাহলে তার কোনো কথাই নেই। এই খাবারটা কে কে পছন্দ করেন? আসলে এই যে ঝাল ঝাল মুখরোচক খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে, ঠিক বলছি না আপনারা বলেন তো? আচ্ছা, এদিকে পাকোড়াগুলো হোক, অন্যদিকে আমি রং চা বসিয়েছি, সেটাও হতে থাক। এদিকে লেবু কেটে নিচ্ছি, সেটাও কাটতে থাকি। এখন আমার একটা প্রিয় আপুর কথা বলি। আমার আসলে কমেন্ট পড়ার খুব একটা অভ্যাস নেই, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। আসলে আমার একজন আপু আমার এর আগের ভিডিওতে পরপর 3টে ভিডিওতে আমাকে কমেন্ট করছিল যে আপু ফেনী তোমার বাসা কোথায়, ফেনী কোথায় তোমার বাড়ি। মেবি আপুর আইডিটার নামটা আমার একটু মনে ছিল না, আমি লিখে রাখি তারপর ভয়েস ওভার দিব ভাবছিলাম, কিন্তু আজকে এত লেট হয়ে গেছে ভিডিওটি ভয়েস ওভার দিতে, আপলোড দিতে। তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু আমি আপুর চ্যানেলের নামটা লিখতে পারিনি। তবে আপু বারবার জিজ্ঞেস করছিল আপু তোমার বাসা কোথায়, ফেনী কোথায়, ফেনী কোথায়। আপু তোমাকেই বলছি, আমি জানি না আজকে তুমি আমার ভিডিওটি দেখবে কিনা, তবে তোমার উদ্দেশ্যে বলছি আপু, আমি তো ফেনী থেকে বলছি, আমি ফেনীর মেয়ে, ফেনী থেকেই বলতেছি। তবে প্লিজ আপু, ওই যে পাবলিক প্লেস তার সবকিছু পাবলিশ করা যায় না, সেজন্য এই বিষয়টা একটু স্কিপ করলাম। সেটা আর বললাম না আপু তোমাকে, প্লিজ মন খারাপ করো না আপু সোনা। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।